গাইস তোমরা যদি বাগান যোগানের দিকে লক্ষ্য না করে আমাদের গ্রুপের দিকে লক্ষ্য করো তাহলে দেখতে পারবো আমাদের গ্রুপে আছে বাংলাদেশ টপ 1 আর বাংলাদেশ টপ 1 এর সাথে আমরা স্টার্ট দিয়ে দিই। আর স্টার্ট দেওয়ার পরে যখন আমরা ম্যাচে আসি আর ম্যাচে আসার পরে ওই কিরে আমাদের ম্যাচে পড়ে গেছে রিজন 32 নম্বরের প্লেয়ার। অবশ্যই মধু কারণ যাদের র্যাঙ্ক স্কোর সবচেয়ে বেশি তারা 1 থেকে 100 নম্বর পর্যন্ত রিজনে থাকে, তার মধ্যে 32 নম্বরের রিজনের প্লেয়ার আমাদের ম্যাচে পড়ে গেছে। তার কিছুক্ষণ পরে দেখি 55 নম্বর আকাশ ভাইও একই ম্যাচে পড়ে যায়। তো বুঝতেই তো পারছো কতটুকু হার্ড লবি, আর এই হার্ড লবিতে জন পুশ করা আমার জন্য কোনো ব্যাপারই না। এটা বলে আমরা আমাদের ল্যান্ডিং পয়েন্টে গাড়ি নিয়ে জন পুশ করার জন্য ল্যান্ডিং করে ফেলি। আর ল্যান্ডিং করার কিছুক্ষণ পরে দেখি আমাদের 4 নাম্বার প্লেয়ার ডাউন, তার কিছুক্ষণ পরে দেখি বাংলাদেশ টপ 1 ডাউন। এইটা কোনো কথা না হলেও কথার মধ্যে কথা যেটা সেটা হলো বাংলাদেশ টপ 1 4 নাম্বার প্লেয়ার চলে যাওয়ার কষ্ট সইতে না পারে আমাদের 3 নাম্বার প্লেয়ারও কিছুক্ষণ পরেই চলে যায়। তো যেহেতু 3টা প্লেয়ারই বিদেশে চলে গেছে আর আমার কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ টাকা টোকা নাই, কারণ মাত্রই আমি নামছি, তাই বাংলাদেশ টপ 1কে প্যাক করে দোকান থেকে রিভাইভ দিয়ে দেয়। রিভাইভ দেওয়ার কিছুক্ষণ পরে বাংলাদেশ টপ 1 সবাইকে রিভাইভ দিয়ে দেয়। বাট বাংলাদেশ টপ 1 সবাইকে রিভাইভ দেওয়ার কিছুক্ষণ পরে বাংলাদেশ টপ 1 আবারও চলে যায়। তো বিদেশে যাওয়ার কিছুক্ষণ পরে বাংলাদেশ টপ 1কে দোকান থেকে ডাউনলোড করে দেয়। আর আমি বরাবরের মতোই করতেছিলাম টোকেন কালেক্ট, বাট টোকেন কালেক্ট করতে করতে চলে আসি এনির মাদার। আর এনিমি আমাকে ফায়ার করে, তারপর আর কি বাগো। তো এনিমির হাত থেকে আমি বাঁচতে পারলেও বাংলাদেশ টপ 1 মোটেও বাঁচতে পারে নাই। দেখো বাংলাদেশ টপ 1 আবারও চলে যায় চাঁদের দেশে। আর এই চাঁদের দেশ থেকে বাংলাদেশ টপ 1কে আমি রিভাইভ দিয়ে দিই। আর পুরো ম্যাচে বাংলাদেশ টপ 1 আমাদের টিমমেটকে রিভাইভ দেওয়ার পরে আমার কাছে টোটালি থাকে মাত্র 4500 টোকেন। আর গাইজ আমরা রিজন লবিতে এই 4500 টোকেন দিয়ে সুপার মেডিকেট বের করে নিয়ে নি জোন পুশ করে বুয়া করার চ্যালেঞ্জ। হ্যাঁ গাইজ এটা অসম্ভব হলেও এটা সত্য ঘটনা। আর আমরা কালাহারি ম্যাপে আগে কখনো জোন পুশ করে বুয়া করিই নাই, এজ এ ফার্স্ট টাইম। তাও রিজনে 32 নম্বরের প্লেয়ার ও 55 নম্বর প্লেয়ার পড়ছে আমাদের ম্যাচে, যে ম্যাচে এমনিতে জোন পুশ করে বুয়া তো দূরের কথা এমনিতে বুয়া করে অসম্ভব, সেখানে জোন পুশ করে আদৌ কি বুয়া করা সম্ভব। এখন আমাদের ম্যাচে কি কি ঘটনা ঘটলো সকল কিছু জানতে পারবা ফুল ভিডিও দেখলে। তো লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে ফুল ভিডিও দেখতে থাকো, বিকজ আজ একটা বিরাট ফাটাফাটি হইব। গাইজ ইজি টপ আপে পেয়ে যাওয়া স্পেশাল অফার ও উইকলি মাত্র 145 টাকায় ও মান্থলি মাত্র 730 টাকা। এছাড়াও অন্যান্য সাইট থেকে বাংলাদেশের সবচেয়ে কম দামে এই সাইটে পেয়ে যাওয়া ডায়মন্ড, তাও এআই রোবটের মাধ্যমে। আর ট্রাস্টেডের কথা তো বাদে দিলাম, আমি নিজেও এই সাইট থেকে টপ করে থাকি। এই সাইট থেকে টপ করার জন্য সাইটে গিয়ে লগ ইনে ক্লিক করে লগ ইন উইথ গুগলে ক্লিক করে যে কোনো একটা জিমেল দিয়ে লগ ইন করলে লগ ইন হয়ে যাবে, তারপর করতে পারবে ইচ্ছা মতো টপ। আর সাইটে যদি কোনো সমস্যা হয় তাহলে সাপোর্টের ব্যবস্থা তো আছেই, সাপোর্টে গিয়ে নক করলে ঠিক করে দিবে। আর তোমরা যদি টপ আপের পাশাপাশি স্পেশাল অফার পেতে চাও তাহলে জয়েন হয়ে যাও তাদের টেলিগ্রাম চ্যানেলে, ওয়েবসাইট লিঙ্ক ও চ্যানেল লিঙ্ক পিন কমেন্টে দেওয়া আছে। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক 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 বেশি ভালো আছো। তো ভিডিও টাইটেল থাম্বনেল দেখে অনেক কিছু বুঝতে পারছো, বাকিটা তোমরা ফুল ভিডিও দেখলেই মজা পাবা। তো এখানে দেখো আমরা কিন্তু ডাইরেক্টলি স্টার্ট দিয়ে দেয়, স্টার্ট দেওয়ার পরে কিন্তু আমাদের ম্যাচে পড়ে যায় কালহারি ম্যাপ। আর এখানে কিন্তু রিজনের 2টা প্লেয়ার পড়ে যায়। তো এখানে কিন্তু 33 নম্বর প্লেয়ার আর 55 নম্বরের প্লেয়ার পড়ে যায় এখানে। তো দেখা যাক আমরা এই ম্যাচে বুয়া আনতে পারি কিনা, এবং আমাদের এই পুরো ম্যাচে কি ঘটনা ঘটে সকল কিছু জানতে পারবা ফুল ভিডিও দেখলে। তো বরাবরের মতো আমরা আমাদের ল্যান্ডিং পয়েন্ট যেখানে গাড়ি থাকে ওইখানে কিন্তু আমরা ল্যান্ডিং করে ফেলি। আর এখানে 52টা প্লেয়ার এলাবার আমার কাছে 300 টোকেন। তো আমি কিন্তু গাড়ি নিয়ে এখন কয়েন কালেক্ট করা শুরু করবো। আর এখানে দেখো কয়েন কালেক্ট করার আগে আমাদের সাইদুল ভাই ও আমাদের বাংলাদেশ টপ 1 কিন্তু খাত্তাম হয়ে যায়। আর বাংলাদেশ টপ 1 আইডিতে ছিল জি গুন্ডা ভাই। তো এখানে দেখো দুজন কিন্তু বিদেশে চলে যায়। তারপর যখনই সামনে যাই তার ভিতরে দেখি যে আমাদের আফিকুল ভাই কিন্তু চাঁদের দেশে চলে যায়। তো এখানে কিন্তু আমরা যেদিকে যাবো কয়েন কালেক্ট করার জন্য ওদিকে ব্লুজন। তো ব্লুজনে দিলে কিন্তু গাড়ি ফাটে আমাকে মারা দিতে পারে, আর মারলে কিন্তু ম্যানেজ হয়ে যাবে। এই জন্য কিন্তু তারপর আমি তাদেরকে একজনকে রিভাইভ দিয়ে দিতে হবে। তো এখানে আমি চলে আসি, আর এখানে আসি কিন্তু তারপরে একজনকে রিভাইভ দিয়ে দিব। এই জন্য আমি বাংলাদেশ টপ 1কে রিভাইভ দিয়ে দিই। আর বাংলাদেশ টপ 1কে রিভাইভ দেওয়ার পরে আমি ব্লুটনের দিকে না গিয়ে এদিকে চলে আসি, কারণ ব্লুটনে এনিমি ছিল এই জন্য। বাট এখানে আসার পরে দেখি এইখানেও এনিমি, এখানে 2টা স্কোয়াড ফাইট করতে হয়। তো আমি কিন্তু একটা প্লেয়ারকে ছক্কা মেরে দিই, একটা প্লেয়ারকে ছক্কা মেরে এখান থেকে বাগা শুরু করে, কারণ এখানে 2টা স্কোয়াড আছে। যদি কোনোভাবে আমাকে দেখে, আমাকে যদি ফায়ার করা শুরু করে, তাহলে কিন্তু আমি চলে যাবো একদম চাঁদের দেশে। তো এখানে কিন্তু আমি একটা কয়েন আছে, এই কয়েনটা কালেক্ট করে সোজাসুজি এদিকে চলে আসি। আর কালাহারি ম্যাপ, সোলার ম্যাপ, নেক্সট ম্যাচ সকল ম্যাচের কিন্তু কালাহারি ম্যাপ আর সোলার ম্যাপে কিন্তু কয়েন কালেক্ট করা একদমই কঠিন। আর এখানে কিন্তু যদি একটা এনিমি থাকে, একটা এনিমি জাস্ট গ্লোয়াল দিয়ে যদি আটকিয়েও দেয় তাহলে কিন্তু আর বাঁচা সম্ভব না গাইস, এখানে মেরে দেওয়া একদমই সহজ। তো তারপরে কিন্তু আমরা কয়েন কালেক্ট করতে থাকি, আর আমাদের কাছে কিন্তু 3000 কয়েন হয়ে যায়। আর এখানে 40টা প্লেয়ার এলাই। আর তোমরা এখন পর্যন্ত যারা দেখতেছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও গাইস। তো আমি এদিকে আসার পরে দেখি যে বাংলাদেশ টপ 1 আবারও চলে যায়। তো এখানে কিন্তু বাংলাদেশ টপ 1 মরে যাওয়ার পরে কিন্তু বাংলাদেশ টপ 1কে টিমমেট রিভাইভ দিবে। আর আমি কিন্তু এখানে লুটতে দিলাম, কারণ যেহেতু কয়েন কম
কালাহারি ম্যাপে কিন্তু অতটা কয়েন পাওয়া যায় না, সোলার ম্যাপের মতো সেম টু সেম। তো এখানে এই জন্য আমি নামতেছিলাম সুপার মেডিকেল একটা পেয়েছি, তো এগুলো নিয়ে কিন্তু আমি সামনের দিকে রওনা করে দিই। আর এভাবে কয়েন কালেক্ট করতে করতে আমি এদিকে চলে আসি। আর এখানে কিন্তু আমরা অলরেডি অর্ধেকেরও বেশি কিন্তু পুরো ম্যাপের কয়েন কালেক্ট করা শেষ, বাট আমার কাছে কয়েন আছে মাত্র 4500, কারণ এমনিতে টিমমেটকে রিঅ্যাপ দিয়েছিলাম একবার, না হলে 5000 মতো কয়েন থাকতো। বাট এখানে আসার পরে দেখি পুরো একটা স্কোয়াড সামনে, আর এখানে তোমরা দেখো ফায়ার দিচ্ছে, বাট এ নিয়ে আমার গাড়ি ফাটাতে ট্রাই করতেছে। তো আমি কিন্তু এদিকে চলে আসি, আর এখানে কিন্তু গাড়ি একটু জিগজ্যাগ মুভমেন্ট দেখা যেত। এখানে কিন্তু আসার পর দেখো একটা প্লেয়ারকে কিন্তু মারে দিয়েছিল, একটা জোন পুষারকে। তো এখানে কিন্তু আমাকেও মারার চেষ্টা করছে, আমার হেলথে কিন্তু অবস্থা পুরোটাই 12টা বাড়া দিয়েছে, বাট আমাকে মারতে পারেনি। আমি এদিকে চলে আসি, আর এখানে কিন্তু 36টা প্লেয়ার অ্যালাইভ, আর আমার কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ টোকেন নেই। টোকেন নেই বলতে যেখানে 10-20 হাজার টোকেন আমার নিজেরই লাগে বক্স খুলতে, সেখানে আমার কাছে আছে মাত্র 5000 টোকেন। আর এখানে বাংলাদেশ টপান চলে যায় চাঁদের দেশে। তো আমি কিন্তু বড় বড় কয়েন কালেক্ট করতেছিলাম, কারণ আমাদের টিমমেট বলতেছিল আমাদের টিমমেট নাকি তাকে রিভাইভ দিবে, এই জন্য আমি এখানে কয়েন কালেক্ট করতেছিলাম। আর কয়েন কালেক্ট করতে করতে আমার কাছে হয়ে যায় 6000 টোকেন। তারপর দেখি টিমমেটে বাংলাদেশ টপানকে রিভাইভ দিয়ে দেয়। আমি কিন্তু এখনও কয়েন কালেক্ট করার জন্য রওনা করি সামনের দিকে। আর প্লেয়ারের সামনে হয়তো এই ম্যাচে পড়ে নেয়, বাট কালাহারি ম্যাপ পড়লে ভাই কালাহারি সোলার ম্যাপে এইসবখানে মায়ের খাইতে হয় গাইস। বাট এই ম্যাপে এমনি দেখি পড়ে নেই কেন জানি না, বাট হার্ড লবি তোমরা তো দেখছো রিজন লবি, তারপরে এই ম্যাচে পড়ে নেই, দেখ এটা আমার ভাগ্য বলো। তো আমি এদিকে চলে আসি, আর এদিকে আসার পরে দেখি আমাদের সাইদুল্লাহ কিন্তু আবার চলে যায় চাঁদের দেশে। তার কিছুক্ষণ পরে আমি কিন্তু এখনও কয়েন কালেক্ট করতেছি, আর কিছুক্ষণ পরে দেখো তোমরা বাংলাদেশ টপ ওয়ান আর আফিকুল ভাই কেমনে মরে। তো এখানে কিন্তু দেখো আমার গাড়ি চেঞ্জ করে ফিরতে হবে, কারণ এখানে গাড়ির হেলথের অবস্থা পুরোটাই খারাপ। আমি গাড়ি চেঞ্জ করি, আর গাড়ি চেঞ্জ করার সাথে দেখি আফিকুল ভাই আর সাইদুল ভাই চলে যায় চাঁদের দেশে। আর যেহেতু চাঁদের দেশে চলে গেছে তাই আমি কি রিভিউ দিতে হবে, কারণ বাংলাদেশ টফান নাকি ফুল রিক্সে আছে। তো আমার কাছে আছে মাত্র 6600 টোকেন, তাই আমি এখানে চলে আসি। আর এখানে আসি বাংলাদেশ টফান বাদে দুজন টিমমেটকে রিভাইভ দিয়ে দিই। বাট এখানে রিভাইভ দেওয়ার পরে আমি এখান থেকে চলে যাব আবারও কয়েন কালেক্ট করার জন্য। আর এদিকে কয়েন কালেক্ট করার জন্য যেতে না যেতে দেখি বাংলাদেশ টফান আবারও ডাউন। তো যেহেতু দুইটা টিমমেটের সাথে বাংলাদেশ টফানও ডাউন হয়ে যায়, তারপর 3 জনকে রিভাইভ দিয়ে দেয়। আর 3 জনকে রিভাইভ দেওয়ার পরে আমার কাছে হয়ে যায় মাত্র 3900 টোকেন। তার কিছুক্ষণ পরে আমার কাছে হয়ে যায় 4500 টোকেন। তো এই 4500 টোকেন দিয়ে তারপর আমি বক্স খোলা শুরু করি, কারণ আমার জানা মতে যেসব কয়েন কালেক্ট করার ওইসব কয়েন আমি কালেক্ট করা শেষ। আর যেসব কয়েন কালেক্ট না করি মানে কালহারি ম্যাপে ওইসব কয়েন যদি এখন খাইতে তাহলে কিন্তু এনিমিটা সামনে পড়বো, তারপর এনিমি আমাকে একদম বিন দেয় দিবে, এই জন্য আমি আর যাই না। তো এখানে আমি বক্স খুলতে থাকি, আর বক্স খোলার পর আমি কিছু টোকেন পাই, কিছু সুপার মেডিকেট পাই, এগুলো নিয়ে কিন্তু আমি জোনের দিকে রওনা করি। আর এখানে জোনের ভিতরে আসার পরে আমাদের গুন্ডামে আমাকে কিছু টোকেন দিয়ে দেয়, তারপর আমি কিন্তু এখানে ঘোরাঘুরি করা শুরু করি। আর তোমরা দেখো এই জোনে কিন্তু এখনো 35টা প্লেয়ার অ্যালাইভ। তারপর কিন্তু আমাদের টিমমেটের কাছে চলে আসি টোকেন নেওয়ার জন্য, বাট এখানে তারা পাইটে ছিল। তারপর কিন্তু আমি এদিকে চলে আসি, আর এখানে দেখো হাড্ডির লড়াই। আর আমি কিন্তু এখানে পাইটের মাঝে চলে আসি টোকেন নেওয়ার জন্য, কারণ আমার কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ সুপার মেডিকেট নাই আর টোকেন নেই। আর আমরা যেহেতু জোন পুশ করে বুয়া করার চ্যানেল দিয়ে দিচ্ছি, আমাদের পর্যাপ্ত পরিমাণ টোকেন লাগবে বা সুপার মেডিকেট লাগবে। তারপর কিন্তু টিমমেট দুইটা কিন্তু আমাকে সুপার মেডিকেট এখন কয়েন দিয়ে দেয়। তারপর আমি কিন্তু এখানে একটা গ্লোয়াল ফেলাই দেখো, একটা গ্লোয়াল ফেলার টিমমেটের কাছ থেকে কিন্তু টোকেনগুলো নিয়ে নিই। আর টিমমেটের কাছ থেকে টোকেন নেওয়ার পরে আমার কাছে হয়ে যায় মাত্র 6000 টোকেন। এখান থেকে রিভাইভ দিব নাকি কি করবো বুঝেছি না। তারপর কিন্তু আমি এদিকে চলে আসি, আর এদিকে আসার পরে দেখি যে আমাদের আফিকুল ভাই মারা খেয়ে যায়। তো মারা খাওয়ার পরে কিন্তু আফিকুল ভাইকে রিভাইভ দেওয়ার জন্য চলে যায় একদম বেন্ডিং এ, কারণ যেহেতু আমাদের একটা টিমমেট মরে গেছে আর ওই একটা টিমমেটকে কিন্তু রিভাইভ দিতে হবে, তাই আমি এদিকে চলে আসি। আর এদিকে আসার পরে কিন্তু আমি একটা স্পাইডারম্যানের গান আছে আমার কাছে, হুক গান। তো আমি হুক গান মারা দিই, আর হুক গান মারার পরে কিন্তু আমি এদিকে চলে আসি। এদিকে আসার পরে কিন্তু আমি রিভাইভ দিয়ে দিই। আর রিভাইভ দেওয়ার পরে আমার কাছে হয়ে যায় মাত্র 5080 টোকেন। আর এদিকে আমাদের গুন্ডায় বলছিল যে এখানে একটা পুষারকে মারছিল, তো পুষারে লুটতে হয়তো অনেকগুলো সুপার মেডিকেট পাবে, বাট এখানে মাত্র 2টা সুপার মেডিকেট পাই আর কয়েকটা নর্মাল মেডিকেট পাই। তো আমার কাছে কিন্তু টোটালি হয়ে যায় মাত্র 7টা সুপার মেডিকেট। এই 7টা সুপার মেডিকেট দিয়ে কখনো জোন পুশ করে বুয়া করা সম্ভবই না। তো এখানে কিন্তু তারপর আমি এদিকে চলে আসি, কারণ এখন আমরা হাল ছাড়ি না কীভাবে জোন পুশ করবো দেখা থাক। তো এখানে আমি তারপর এদিকে চলে আসি, এদিকে আসে কিন্তু আমি গাড়িতে উঠে যাই, গাড়িতে উঠে আমি আর জোনের দিকে রান্না করি। আর জোনে আসার পরে আমাদের বাংলাদেশ টপার কিন্তু আমাকে অনেকগুলা সুপার মেডিকেট দিয়ে দেয়, প্রায় 5টার মতো, এবং অনেকগুলা কয়েন দিয়ে দেয়। তারপর কিন্তু আমাদের টিমমেট আরও আছে আফিকুল ভাই, সাইদুল ভাই, তাদের কাছে যায়, তারাও কিন্তু আমাকে 7-8টার মতো সুপার মেডিকেট দিয়ে দেয় এবং কয়েন দিয়ে। তারপর সবার সুপার মেডিকেট মিলে কিন্তু আমার কাছে হয়ে যায় 21টা সুপার মেডিকেট আর অনেকগুলা কয়েন হয়ে যায়। তো যেহেতু 21টা সুপার মেডিকেট হয়ে গেছে, আর মাত্র অতটা সুপার মেডিকেট লাগে না, আর মাত্র 10টা মতো সুপার মেডিকেট লাগলে কিন্তু কোনো না কোনোভাবে মানে জোন পুশ করা সম্ভব। তো আমি কিন্তু এখানে তারপর এদিকে চলে আসি, এখানে কিন্তু অনেকগুলো সুপার মেডিকেট পাই যায়। তোমরা দেখো এখানে 2000 টোকেন করে কিন্তু 2বার পাইছি। তারপর সুপার মেডিকেট কিন্তু অনেকগুলো পেয়ে, তোমরা দেখো সবল স্পিনে কিন্তু সুপার মেডিকেট দেখো অনেকগুলো সুপার মেডিকেট পাই যায়। তারপর এইসব সুপার মেডিকেট নিয়ে কিন্তু আমার কাছে 30টা প্লাস সুপার মেডিকেট হয়ে যায়। তো এতগুলো সুপার মেডিকেট হওয়ার পরে আমরা তো একদম শিওর যে জোন পুশ করে বই আমরা যেভাবে হোক নিব। তো আমাদের কাছে যেহেতু আছে 34টার মতো সুপার মেডিকেট, আর এখানে মাত্র 2টা প্লেয়ার অ্যালাইভ, মানে এখানে আমরা 3টা প্লেয়ার আর এখানে কিন্তু অলরেডি 5টা প্লেয়ার অ্যালাইভ। তো এখানে এনিমি 2টা আছে, তারপর আমাদের এনিমি একটা কিন্তু মেরে দেয় আমাদের টিমমেটে। তো তারপর কিন্তু এখানে আমি আরও বক্স লুটা শুরু করি। তারপর এখানে কিন্তু আরও কয়েকটা সুপার মেডিকেট পেয়ে যায়, প্রায় 38টার মতো সুপার মেডিকেট। তারপর আমি এখানে বসে যাই, আর এখানে বসতে থাকি যে জোনটা কখন ছোটো হবে।
hours later. তো এখানে কিছুক্ষণ বসা শেষে কিন্তু ফাইনালি জোনটা শুরু হয়ে গেছে, কিছুক্ষণ পরেই হবে ফাইনালি জোন পুশ। আর এটা কিন্তু আমাদের ফার্স্ট টাইম কালার ম্যাপে জোন পুশ, এর আগে কিন্তু কখনো কালার ম্যাপে জোন পুশ করে বুয়া করি নাই, এবং আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু কালার ম্যাপে জোন পুশ করে বুয়ার ভিডিও ছাড়ি নাই। তো দেখা থাকে আমরা জোন পুশ করে বুয়া করতে পারি কিনা, আর এখানে কিন্তু কালার ম্যাপে কীরকম হেলথ কার্ডে ওটাও কিন্তু আমরা জানি না। তো দেখা যাক গাইজ। আর তোমরা এখন পর্যন্ত যারা দেখতেছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও গাইজ, এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাই, যদি তোমরা সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু কষ্ট লাগে গাইজ, কারণ টপ 1 লবে তারা এত র্যাঙ্ক স্কোর নিয়ে তারপরে কিন্তু তাদের সাথে ভিডিও বানায় গাইজ। তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও গাইজ। তো এখানে দেখতেছো অলরেডি বাংলাদেশ টপ 1 ডাউন, তারও কিছুক্ষণ পরে কিন্তু আমাদের সাইদুল বা ডাউন হয়ে গেছে, শুধুমাত্র বেঁচে আছি আমি। তো দেখা যাক আমরা জোন পুশ করে বুয়া করতে পারি কিনা। বক্টর আছে দেখি মারা দিলে আর কি মাইনাস আর কি কি রিভার কি মারবা এই না আরে রিভার টোকেন নাই তোমার কাছে, টোকেন ছিল না। আরে ওরে এতে ইমোট ধরে রিভার দিলে রিভার ভালো হইতো মনে হয়, টোকেন ইউজ করে মেডিভার করে ভাই তাই হ্যাঁ ভাই আরেকটু সাইজন কিলো থেকে দেবো ভাই। ঠিক আছে কত রিভার আচ্ছা অনেক প্লাস হইব হইব। আরে হয়ে গেছে ডিফক বিলিং জন্য কিছু মানে বুইয়া নিচে পড়ে গেল না। আরে হয়ে গেছে, আরে জোন সাদা হয়ে গেছে। ওই জোন বুঝা নাকি এই বেটা তুই পারবি বেটা, এটা ডিফক বিলিং এর জন্য ফার্ম দিস না সো গাইজ ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবা, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবো গাইজ। আর গাইজ আমি কিন্তু ভয়েস অনেক 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 ট্রাই করি অনেক ভালো করার জন্য, বাট তারপরেও ক্যান যাই না গাইজ, আমার ভয়েস অতটা সুন্দর হয় না, অতটা ক্লিয়ার হয় না। তারপর গাইজ তোমরা আমাকে এত সাপোর্ট করো, সেটা দেখে আমি পুরোটাই অবাক, অনেক অনেক ধন্যবাদ। আর গাইজ নেক্সট টাইম থেকে ভয়েস অনেকটা সুন্দর করার ট্রাই করবো গাইজ, যদি তোমরা পাশে থাকো। তো আজকের জন্য এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।